ভগবান আমাকে মুক্ত করেছে, পূর্ণ জীবন দিয়েছে, আমাকে মুক্ত করেছে, আমার থেকে এক পয়সা নেয়নি, আমি এক পয়সা উনি ফলস মার্ডার কেসে ফেঁসে গিয়েছিলেন। 2016 থেকে মামলা চলছিল, মাঝখানে 2 বছর করোনার জন্য কিছুই হয়নি। 8 বছর পরে আজকে এনার জাজমেন্ট এসছে, ইনি অ্যাকুইটাল পেয়েছে, মামলায় আমরা জিতলাম। আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র। আজকে আপনাদেরকে আমরা শোনাবো এবং দেখাবো। আমরা তো মাঝে মাঝে অনেক 2 নম্বরই আইনজীবীদের কথা আপনাদের সামনে তুলে ধরি। আজকে আমরা কয়েকজন আইনজীবী যাদের খুব একটা ভালো কাজ, ঘুমিয়ে পড়া সমাজকে জাগরুক করার মতন একটা কাজের কথা আমরা তুলে ধরব। যে আইনজীবীদের মধ্যে উল্লেখযোগ্য উদয়বীর চৌধুরী, সত্যি উদয়বীর বীরের মতন কাজ করেছেন। পাপ্পু কুমার সাহা, অভিজিৎ রাম খুব বড় কাজ করেছেন এই ব্যারাকপুর আদালতের এই একদল আইনজীবী। কি করেছেন সেটা আপনারা জানতে চান তো? আগে আপনারা কি করেছেন একজন অসহায় মহিলার চোখের জল আর তিনি কি বলছেন আগে সেটা শুনে নিন। ভগবান আমাকে মুক্ত করেছে, পূর্ণ জীবন দিয়েছে, আমাকে মুক্ত করেছে, আমার থেকে এক পয়সা নেয়নি, আমি এক পয়সা দিতে পারিনি। আমি গরিব মানুষ, ভাড়া বাড়ি থাকি, কাজ করে খাই। উনি আমাকে এমনি এমনি কাজ করেছে, 1 টাকা আমি দিইনি, স্যারকে 1 টাকা দিইনি। আমাকে উনি আমার ভগবান, উনি আমাকে মুক্ত করেছে, পূর্ণ জীবন দিয়েছে। আমি ভগবানকে চোখে দেখিনি, এই ভগবানকে চোখে দেখে ফেসে গেছিলাম, আমি আজকে খালাস পেয়েছি, আমি নির্দোষ। কোথায় বাড়ি, কোথায় আপনার বাড়ি? শ্যামনগর, কাউগাছি, নেতাজি পল্লী। এটা ভেবেছিলেন যে কেসটাতে খালাস পাবেন? আমি ভেবেছি আমার স্যার আছে, যেহেতু আমার স্যার আমাকে ভরসা দিয়েছে। এটা কত বছর বাদে ফিরলেন? ক বছর হলো? 8 বছর। 8 বছর পর। কেমন লাগছে এখন? হ্যাঁ, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আমার জীবন ধন্য, আমি নতুন জীবন পেলাম। এই করতেকারী স্যারের থেকে আমি নতুন জীবন পেলাম। আমি বারবার বলছি, স্যার আমাকে নতুন জীবন দিল, বাঁচার জন্য নতুন জীবন দিল স্যার, আমার পূর্ণ জীবন দিল। কি কেসে উনি ফলস মার্ডার কেসে ফেঁসে গিয়েছিলেন। 2016 থেকে মামলা চলছিল, মাঝখানে 2 বছর করোনার জন্য কিছুই হয়নি। 8 বছর পরে আজকে এনার জাজমেন্ট এসছে, ইনি অ্যাকুইটাল পেয়েছে, মামলায় আমরা জিতলাম। একজন নির্দোষ মানুষকে আমরা বাঁচাতে সাকসেস হয়েছি। এটা মারা গিয়ে কতটুকু ভরসা ছিল যে আমরা তো জানতামই যে ফলস মার্ডার কেস, ওনার বিরুদ্ধে অ্যালিগেশনটা ফলস ছিল। ওটা ঘিরে গিয়ে পড়ে গিয়ে একজন মারা গেছে, ওনার উপরে অ্যালিগেশন এসেছিল। উনি জানালেন আমার 1 পয়সা দিতে হয়নি, যখন মারার কেসে যেটা 1 পয়সা দিতে হয়নি। শুনলেন? এই যে মহিলাকে আপনারা দেখছেন, এই মহিলা হচ্ছে জগদ্দল থানা এলাকার শ্যামনগর কাউগাছি নেতাজি পল্লীর বাসিন্দা, পেশায় দিনমজুর সরস্বতী দেবী। ওনার চেহারা বেশভূষা দেখে আপনারা বুঝতে পারছেন যে কতটা কষ্টে, কতটা দুঃখে, কতটা লড়াইয়ের মধ্যে দিয়ে তার জীবন অতিবাহিত হয়। 2016 সালে তার নিজের স্বামী মারা যান এবং সেই মারা যাওয়ার ঘটনায় পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং অভিযোগ ওঠে যে সরস্বতী দেবী তার স্বামীকে খুন করেছেন। তো তার হয়ে মামলা লড়বেন কে? তার পয়সা নেই, কড়ি নেই, টাকা নেই, কে লড়বেন মামলা? কারণ এখন তো অধিকাংশই আইনজীবী যারা আছেন, সত্যি তারাও বা একেবারে বিনা পয়সায় কী করে লড়বেন? সবাই তো আর আদর্শবান হয় না, সবাই তো আর ভেতর থেকে অন্তর দিয়ে আইনি পেশাটাকে ভালোবেসে, একটা নোবেল পেশাকে ভালোবেসে যে একটা গরিব মানুষের পাশে দাঁড়ানো,
এই ভাবনাটা তো অনেকের মাথায় থাকে না, কিন্তু এই আইনজীবীরা করেছেন বলে সত্যি আজকে আমরা খুব আনন্দের সঙ্গে এই খবরটা আপনাদের দেখাতে পারছি যে 2016 সালে যখন তার বিরুদ্ধে অভিযোগ উঠল, তিনি যে কোনো মাধ্যম দিয়ে উদয়বীর চৌধুরী, পাপ্পু কুমার শাহ, অভিজিৎ রামের কাছে এসে পৌঁছেছিলেন। আমরা তাদেরকে কুর্নিশ জানাতে চাই যে এই 3 আইনজীবীর সমস্ত কাগজপত্র ঘেটে দেখে তারা বুঝতে পেরেছিলেন যে এই মহিলাকে ফাঁসানো হয়েছে। আসলে তার স্বামী ওই বাড়ির উঠোনে পড়ে মারা গেছিলেন, সেইটাকেই খুনের কেস বলে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এতে একটা খবর, তাকে আইনজীবী, যে কোনো আইনজীবী হয় তার শাস্তি হতো, নাহলে তাকে খালাস করত। এটা ঠিকই আছে, এরকমভাবে এগোনো উচিত। কিন্তু যেখানে এই খবরটাকে টুইস্ট করলো, যেখানে এই খবরটাকে মানুষের হৃদয়ের মধ্যে এই আইনজীবীরা ঢুকে গেলেন, মানুষের হৃদয়কে জয় করে নিলেন এই আইনজীবীরা, সেটা হলো যে এই আইনজীবীরা সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে এই মামলাটা লড়াই করলেন এবং 2024 সালের এই ডিসেম্বর মাসে এসে তাকে বেকসুর খালাস করালেন আইনজীবীরাই। কারণ আইনজীবীরাই তো, তারাই তো তথ্য তুলে ধরেন। সেই তথ্য তুলে ধরে তারা কিন্তু ব্যারাকপুর আদালত থেকে তাকে বেকসুর খালাস করালেন। এখানেই আমাদের একটা আবেদন রয়েছে সমস্ত আইনজীবীর কাছে, কেন এমন উদয়বীর, পাপ্পু কুমার শাহ, অভিজিৎ রাম, এদের মতো কেন আইনজীবী সবাই হয় না? যে গরিব মানুষটার পাশে কেউ নেই, যে গরিব মানুষটাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে, সেই গরিব মানুষটাকে রক্ষা করার জন্য একেবারে নিষ্ঠার সঙ্গে কাজ করা এমন আইনজীবী কেন খুঁজে পাওয়া যায় না? এই জেলখানাগুলোতে গেলে দেখা যাবে বেশিরভাগ লোকেরাই আইনজীবী, টাকার অভাবে আইনজীবী দিতে পারছে না বলে তারা কিন্তু জেলবন্দি জীবন কাটাচ্ছে। কে পারবে বলুন না? হাইকোর্টে যদি একটা বড় মাপের আইনজীবী ধরতে হয়, আপনাকে যদি পুলিশ কোনো মিথ্যা মামলায় ফাঁসায়, খুনের মামলায়, আর সেই মামলা যদি আপনার হাইকোর্টে যেতে হয়, কোনো বড় আইনজীবী ধরতে হয়, তাহলে 2 থেকে 2.5 লক্ষ টাকা খরচ আছে কম করে। এক একজন আইনজীবী আছে, তাদের সঙ্গে কনসালটেন্সি, তাদের যে ফিস, তাদের সাথে কনফারেন্স ফিস যেটাকে বলে আইনি ভাষায়, সেই কনফারেন্স ফিসই কারো কারো আছে 50,000, 30,000, 40,000, এরকম বড় বড় আইনজীবীর। তাই গরিব মানুষের পক্ষে তো সেটা দেওয়া সম্ভব নয়, যার জন্য গরিব মানুষরাই জেলে যায়। যারা দেখবেন অপরাধ করে, যাদের হাতে অঢেল টাকা রয়েছে, তারা কিন্তু এই আইনজীবীর মাধ্যমে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট হয়ে ঠিক যে কোনোভাবে হোক তাদের নিজেদেরকে সেফগার্ড করে, নিজেদেরকে বাঁচিয়ে নেয়। কারণ তাদের পাশে তো এই উদয়বীর চৌধুরী, পাপ্পু কুমার শাহ, অভিজিৎ রামের মতন আদর্শবান আইনজীবীরা থাকে না। আমরা এখানে আজকের এই খবরের শেষে একটা কথাই আপনাদের বলতে চাই যে আমাদের চারিপাশে যখন অন্ধকার আমরা দেখতে পাই, যে অন্ধকারের চাদর আমাদেরকে মুড়ে দেয়, যে অন্ধকার আমাদের বিবেকটাকে কাঁদিয়ে দেয়, যে অন্ধকার ঘুমিয়ে পড়া বিবেককে জাগরুক করতে পারে না, সেখানে এই 3 আইনজীবী একটা দিশা দিলেন যে এখনো সব মানুষ আত্মকেন্দ্রিক হয়ে পড়েনি, এখনো সব মানুষ টাকার কাছে নিজেদের বিবেক, আদর্শকে বিক্রি করে দেয়নি। এখনো কিছু মানুষ আছেন যারা সত্যিকারের প্রকৃত সত্যের জন্য লড়াই করেন, যারা সত্যিকারেই সত্যমেব জয়তে বলে আওয়াজ তুলে নিরীহ, অসহায়, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান। সেটাই কিন্তু ব্যারাকপুর আদালতের এই একদল আইনজীবী করে দেখালেন। আজকের এই ভালো খবরটা আপনারা ভালো করে দেখে কমেন্ট দিন যে এইরকমই কি আইনজীবী আমাদের সমস্ত কোর্টে কোর্টে, আদালতে আদালতে দরকার হয়। দেখুন আজকের সেই